হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষের সি এবং ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় যে সকল শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে বা পরীক্ষা দিয়েছো সেই সকল শিক্ষার্থীদের কাট মার্কস কত হতে পারে অথবা মেরিট উইশ কে কোন সাবজেক্ট পেতে পারো সেই সংক্রান্ত বিস্তারিত অ্যানালাইসিস করা হবে আজকের প্রতিবেদনে। শিক্ষার্থী বন্ধুরা, সি ইউনিটের অন্তর্ভুক্ত যে সাবজেক্টগুলো রয়েছে যা তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো, এখানে সাবজেক্ট রয়েছে সি ইউনিটের অন্তর্ভুক্ত অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং। এই চারটি সাবজেক্ট রয়েছে সি ইউনিটের অন্তর্ভুক্ত। তবে এই চারটি সাবজেক্টে টোটাল আসন সংখ্যা রয়েছে 240টি, 280টি। সকল শাখা নিয়ে 280টি আসন সংখ্যা রয়েছে। এই আসন সংখ্যার মধ্য দিয়ে কিন্তু আলাদা আলাদা করে আসন সংখ্যার মধ্য দিয়ে কিন্তু মেরিট ওয়াইজ সাবজেক্ট প্রোভাইড করা হবে। এই আসন সংখ্যার 60% রয়েছে কমার্স শিক্ষার্থীদের জন্য, আর 40% রয়েছে আর্টস এবং সায়েন্স শিক্ষার্থীদের জন্য। আর্টস এবং সায়েন্স শিক্ষার্থীদের জন্য 40% রয়েছে। তবে এখানে যদি ভাগ করি, 280টির মধ্যে কমার্স শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা রয়েছে 168টি। এই 168টি আসন সংখ্যা রয়েছে কমার্স বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য। তবে এই 168টির মধ্যে যে সকল শিক্ষার্থী 400 মেরিটের মধ্যে যারা থাকবে তারা এখান থেকে একটি সাবজেক্ট অন্তর্ভুক্ত করতে পারবে। যারা বাণিজ্য শাখা থেকে রয়েছে 400 মেরিটের মধ্যে যারা রয়েছে তারা কিন্তু এখান থেকে একটি সাবজেক্টের অন্তর্ভুক্ত করতে পারবে। এখানে কিন্তু লাস্ট ওয়েটিং থেকেও শিক্ষার্থীরা এখানে সাবজেক্ট পেতে পারে, অথবা এখানে লাস্ট বলেছি যে এখান থেকে কিন্তু 400-র ভিতরে সাবজেক্ট পাবে, এটা নিশ্চয়তা। এবং আসি যে সকল শিক্ষার্থী সায়েন্স এবং আর্টস যারা রয়েছে তোমাদের জন্য এখানে আসন সংখ্যা রয়েছে 280টির মধ্যে 40%-এর আসন সংখ্যা রয়েছে 112টি। কম্বাইন্ড 112টি আসন সংখ্যা। এই 112টি আসন সংখ্যা সায়েন্স এবং আর্টস শিক্ষার্থীদের জন্য 250 মেরিট পজিশনে যারা থাকবে সায়েন্স এবং মানবিক শাখা থেকে, বিজ্ঞান এবং মানবিক শাখা থেকে যারা এই 250 মেরিট পজিশনে যারা থাকবে তাদেরকে এখান থেকে একটি সাবজেক্ট প্রোভাইড করা হবে। অর্থাৎ সায়েন্স এবং আর্টস শিক্ষার্থীর জন্য কম্বাইন্ড মেরিট লিস্ট প্রকাশ করা হবে। অর্থাৎ তোমাদের প্রিভিয়াস ইয়ারে যে তোমাদের যেভাবে তোমাদের শিফট ভিত্তিক যেভাবে তোমাদের মেরিট ওয়াইজ সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে সেভাবে কিন্তু তোমাদের এখানে অ্যানালাইসিস করতেছি। তো এবছরে এভাবেই কিন্তু ভর্তি কার্যক্রম সংগঠিত হবে। এখন আসি তোমাদের কাট মার্কস কত হতে পারে। ভর্তি পরীক্ষায় সি ইউনিটের কাট মার্কস 55+। 55+ যে সকল শিক্ষার্থী 100-র মধ্যে যারা থাকবে, 100-র মধ্যে এমসিকিউ 100-র মধ্যে যাদের 55+ যাদের থাকবে তারা এখান থেকে একটি সাবজেক্টের অন্তর্ভুক্ত করতে পারবে। তবে তোমাদের জিপিএ সহ কিন্তু 125 মার্কস। তবে এখানে এমসিকিউর মধ্যে যে সকল শিক্ষার্থী 55 মার্কস যারা থাকবে সি ইউনিটের সেই সকল শিক্ষার্থীরা এখান থেকে একটি সাবজেক্টের অন্তর্ভুক্ত করতে পারবে। এখন আসি তোমাদের ডি ইউনিট। ডি ইউনিটে কিন্তু সাবজেক্ট উইশ এখানে আসন সংখ্যা রয়েছে, যেমন ইকোনমিক্স, ইংলিশ, ডেভেলপমেন্ট স্টাডিজ, সোশ্যাল সায়েন্স। এখানে যারা সাবজেক্ট চয়েস দিবে তোমরা কিন্তু এভাবে কিন্তু সাবজেক্ট চয়েস দিতে পারো, বা তোমাদের ইচ্ছে অনুযায়ী যেভাবে তোমাদের প্রায়োরিটি যে সাবজেক্ট তোমরা প্রায়োরিটি দিতে চাও এটা তোমরা ফার্স্ট পজিশনে রাখতে পারো তোমাদের ইচ্ছে। এখন আসি এখানে সর্বমোট আসন সংখ্যা কয়টি রয়েছে। এই যে সাবজেক্ট নিয়ে টোটাল আসন সংখ্যা রয়েছে 240টি। 240টি আসন সংখ্যা রয়েছে, যার মধ্যে যারা আর্টস শিক্ষার্থীরা বা মানবিক শাখার শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদের জন্য এখানে 40-60%-ই আসন সংখ্যা রয়েছে। তবে প্রিভিয়াস ইয়ারে তোমাদের ফার্স্ট ডি অন শিফট যারা রয়েছে তোমাদের জন্য সংরক্ষিত রয়েছে 112টি আসন। যারা মানবিক শাখাতে যারা রয়েছে, মানবিক শাখা থেকে যারা ডি অনে রয়েছে প্রিভিয়াস ইয়ারে কিন্তু এভাবে কিন্তু তোমাদের মেরিট ওয়াইজ সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। ফার্স্ট ফার্স্ট শিফটে যারা রয়েছে তোমাদের জন্য 112টি আসন সংখ্যা রয়েছে। ধরি এখানে ডি অন
ডি অনে 112টি আসন সংখ্যা। এখানে শুধু মানবিক শাখার শিক্ষার্থীরা যারা এই 112টি আসন সংখ্যার মধ্যে 220-এর মধ্যে যারা থাকবে মানবিক শাখা থেকে ডি অনে, তারা এখান থেকে সাবজেক্ট পাবে। ডি টু মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য। ডি2-তে আসন সংখ্যা রয়েছে মাত্র 32টি। মাত্র 32টি আসন সংখ্যা রয়েছে। যারা এখান থেকে ডি2-তে যারা 80টি পজিশনে থাকবে, 80টির মধ্যে, তারা কিন্তু এখান থেকে সাবজেক্ট প্রোভাইড করতে বা সাবজেক্টের অন্তর্ভুক্ত করতে পারবে। এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ারে কিন্তু তোমাদের এখানে শিফট ভিত্তিক আসন সংখ্যা এইভাবে কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়েছিল। তবে এবছর কিন্তু তোমাদের শিফট ভিত্তিক এতটি আসন সংখ্যা রয়েছে, এটা কিন্তু এখনো প্রকাশিত করা হয়নি। তবে যদি এবছর যদি এভাবে আলাদা করা হয়, সেক্ষেত্রে তোমাদের অন্য পজিশন নিতে পারে। কিন্তু গত বছরে কিন্তু এভাবে কিন্তু তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছিল। এই ডি ওয়ানে মানবিক শাখা থেকে 112টি আসন সংখ্যা ছিল এবং ডি2-তে 32টি আসন সংখ্যা ছিল মানবিক শাখা থেকে। তবে টোটাল মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য টোটাল আসন সংখ্যা ছিল 144টি। এখন আসি ডি থ্রিতে গত বছর রাখা হয়েছিল শুধুমাত্র বাণিজ্য এবং যারা সায়েন্স শিক্ষার্থীরা যারা রয়েছে তাদেরকে রাখা হয়েছিল। তবে সায়েন্স এবং কমার্স শিক্ষার্থীদের জন্য টোটাল আসন সংখ্যা ছিল ডি ইউনিটে 96টি। এই 96টি আসন সংখ্যার মধ্যে যে সকল শিক্ষার্থী 190 পজিশনে যারা থাকবে, তারা ডি ইউনিটের একটি সাবজেক্টের অন্তর্ভুক্ত করতে পারবে। এখানে যে কম্বাইন্স তোমাদের মেরিট পজিশন, যে তোমাদের সায়েন্স কি আলাদা বা কমার্স কি আলাদা, তোমাদের কিন্তু কম্বাইন্ড থাকবে। আবার হিউম্যানিটিস কিন্তু তাদের কিন্তু শিফট আবার আলাদা, ডি1, ডি2, ডি3তে রাখা হয়েছে যারা কমার্স এবং মানবিক শাখা যারা রয়েছে। এবার আসি তোমাদের কাট মার্কস কত হতে পারে। কাট মার্কস ডি ইউনিটের 60+। 60+ থাকলে একটি শিক্ষার্থী 100-র মধ্যে 60+ যদি থাকে, তোমার এমসিকিউর মধ্যেও 160+ যদি থাকে, তুমি কিন্তু এখান থেকে একটি সাবজেক্টের অন্তর্ভুক্ত হতে পারবে। এখন বলি যে তোমাদের মেরিট উইশ কি কোন সাবজেক্ট পেতে পারো, সেটি তোমরাই বিবেচনা করতে পারবে। কারণ ফার্স্ট পজিশনে যে থাকবে সে কিন্তু এখান থেকে সাবজেক্ট পাবে। যেমন কোনো শিক্ষার্থী যদি 50-এর মধ্যে থাকো, 50-এর মধ্যে যদি থাকো, তুমি ইকোনমিক্স পেতে পারো অথবা ইংলিশ এই সাবজেক্ট পেতে পারো। এবং যে সকল শিক্ষার্থী 100-এর মধ্যে থাকবে, সেই সকল শিক্ষার্থী ডেভেলপমেন্ট পেতে পারো। এভাবে কিন্তু তোমাদের এই মেরিট পজিশন তোমরাই কিন্তু অ্যানালাইসিস করে কিন্তু সাবজেক্ট চয়েস তুমি কোন সাবজেক্ট পেতে পারো সেটা কিন্তু তুমি অ্যানালাইসিস করতে পারবে। এখন আসি তোমাদের এখানে সায়েন্স বা তোমাদের ভর্তি শর্ত বা ভর্তির ক্ষেত্রে সি ইউনিটে যারা রয়েছে, যারা বাণিজ্য শাখা থেকে যারা রয়েছে, তাদের অ্যাকাউন্টিং সহ 3টি সাবজেক্টে পাশ করতে হবে। আর যারা আর্টস শিক্ষার্থীরা যারা রয়েছে, তোমাদের এইচএসসি পরীক্ষায় মানবিক শাখার সকল সাবজেক্টে কিন্তু তোমাদের পাশ করতে হবে। আর সায়েন্স শিক্ষার্থীরা যারা রয়েছে, তোমাদের কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, তোমাদের যে গ্রুপ সাবজেক্টগুলো যে রয়েছে, 4 সাবজেক্ট সহ সকল সাবজেক্টে তোমাদের পাশ করতে হবে। তবেই কিন্তু তোমরা এখান থেকে একটি সাবজেক্টের অন্তর্ভুক্ত হতে পারবে। তবেই তোমরা এখান থেকে সি ইউনিটের একটি সাবজেক্ট পাবে।